217 পৃষ্ঠার ৮ দাগের যে প্রশ্নগুলো রয়েছে, ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি, এই অঙ্কগুলোর সমাধান আলোচনা করছি। প্রথমে যে অঙ্কটা রয়েছে 256, তাহলে আমরা কিভাবে করব ভাগ প্রক্রিয়ায় বর্গমূল সেটা দেখাচ্ছি। প্রথমে আছে 256। আমাদের কাজ কি, ডান দিক থেকে বাঁ দিকে জোড় সংখ্যা করে ধরা। তাহলে প্রথমে আমরা 56কে জোড় সংখ্যা ধরলাম, একা থেকে গেল। এবার আমরা এখানে 1 ধরলে 1 একে 1, আর 2 ধরলে 2 দুগুণে 4 হবে। বেশি হয়ে যাচ্ছে, আমরা একবার ধরবো, তাহলে 1 একে 1 হবে। বিয়োগ করে এখানে 1 নামবে, পরের জোড়াটা আমরা এখানে নামিয়ে দিলাম, 56 হলো। এইবার আমরা কি করব, 1-এর দ্বিগুণ অর্থাৎ 2 একে 2 হলো। পাশে আমরা এখানে একটা সংখ্যা বসাবো, সংখ্যা বসিয়ে যে সংখ্যাটা বসাবো, 2 বসালে 2কে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 22 হবে, 22কে 2 দিয়ে গুণ করতে হবে। যদি 3 বসায় তাহলে 23 হবে, 23কে 3 দিয়ে গুণ করতে হবে। এইরকম আমাদের এখানে কত লাগে, 6। তাহলে এখানে যদি আমরা 4 বসাই, তাহলে 4কে 4 দিয়ে গুণ করলে এখানে 16-র 6 আসবে, অথবা 6 বসালে 6কে 6 দিয়ে গুণ করলে 36-এর 6 আসতে পারে। আমরা এখানে কি করব, 4 বসালে যদি আমরা 4 বসাই, তাহলে 4-4-এ 16-র 6 হাতে থাকবে 1, 4 দুগুণে 8, আর একে 9, অর্থাৎ 96 হবে না। তাহলে কিন্তু আমরা 6 বসাই এখানে দেখতে পারি। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6 হাতে থাকবে 3, 6 দুগুণে 12, আর 3 15। তাহলে মিলে গেল। তার মানে এখানে বসবে কত, 6। অর্থাৎ আমরা রুট 256, অর্থাৎ 256-র বর্গমূল হচ্ছে কত, 16। এরপরে 2 নম্বরটা যেটা রয়েছে সেটা রয়েছে 529। 529 আমরা ঠিক একইভাবে জোড় সংখ্যা ধরবো। এখানে রয়েছে 5, তাহলে একবার ধরলে 1 একে 1 হলো, 2বার ধরলে 2 দুগুণে 4 হলো, 3বার ধরলে 3 তিরিকে 9 হবে, তাহলে 5-এর থেকে বেশি হয়ে যাবে, আমরা ধরবো 2বার, তাহলে 2 দুগুণে 4 হলো। এবার এখানে বিয়োগ করে 1 হবে, পরের জোড়াটা 29 এখানে নামিয়ে দিলাম, 129 হলো। 2-এর ডবল অর্থাৎ 2 দুগুণে 4 হলো। এখানে আমার লাগে কত, 9। 3কে 3 দিয়ে গুণ করলে 9 আসবে, অথবা 7কে 7 দিয়ে গুণ করলে 9 আসবে। এখানে যদি আমরা 3 বসাই, তাহলে 3 তিরিকে 9, 3 4-এ 12, 129 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে 3 বার দিতে হবে, তাহলে এখানেও আমাকে 3 বসাতে হবে। তাহলে 3 তিরিকে 9, 3 4-এ 12, সংখ্যাটা মিলে গেল। অর্থাৎ আমাদের কি হলো, 529-এর বর্গমূল কত হচ্ছে, 23। পরের অঙ্কটা রয়েছে 625। তাহলে 3 নম্বরটা রয়েছে 625। 625কে যদি আমরা বর্গমূল করি, আমরা জোড় ধরলাম, এখানে দুটো সংখ্যা মিলে জোড় হয়ে গেল, 1 আর 6 থাকলো। ঠিক এখানেও যদি আমরা 3 ধরি, তাহলে 3কে 3 তিরিকে 9 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আমরা 2বার ধরবো, 2 দুগুণে 4 হলো। এবার বিয়োগ করে 4 থেকে 6 নামলে, 6 থেকে 4 বিয়োগ করলে এখানে কত হবে, 2। এবার পরবর্তী সংখ্যা যে জোড় সংখ্যা সেটা হচ্ছে 25, নেমে গেল। 2-এর ডবল কত হবে, 2-এর ডবল হবে 4। এখানে আমাদের 5 লাগে। দেখো, 5কে 5 দিয়ে গুণ করলে একমাত্র 5 আসবে, নচেত অন্য কোনো সংখ্যায় আসে না। সেই জন্য আমরা এখানে সরাসরি 5 বসাতে পারি। তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে 5 5-এ 25-এর 5 হাতে থাকলো 2, 4 5-এ 20, আর এখানে হলো 2-এ 22, সংখ্যাটা মিলে গেল। তাহলে এখানে আমাদের 5 বসাতে হলো। তার মানে কি হলো, 625-এর বর্গমূল কত হলো, 25। তারপরে সংখ্যাটা রয়েছে 4 নম্বরে 784। তাহলে 4 নম্বরে যে সংখ্যাটা রয়েছে 784, তাহলে 784কে আমরা বর্গমূল করতে যাচ্ছি। এখানে 7 রয়েছে, তাহলে 7কে আমরা যদি 3 বার ধরি, 3 তিরিকে 9 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে, আমরা কত ধরবো, 2বার, 2 দুগুণে 4 হলো। এইবার নিচে আমরা কত দেবো, এখানে বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করলে এখানে আসবে 3। পরবর্তী জোড়া কত আছে, 84, নেমে গেল। এইবার আমরা 2-এর দ্বিগুণ করব, অর্থাৎ 2 দুগুণে 4 হলো। এখানে আমার লাগে কত, 4। 2কে 2 দিয়ে গুণ করলে 4 আসবে, অথবা 8কে 8 দিয়ে গুণ করলে 4 আসবে। দেখো, 2কে 2 দিয়ে গুণ করতে গেলে এখানে কত হবে, 2 বসালে নিচে 42কে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে আমাদের, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 84 হবে না। তার মানে আমাদের এখানে 8 বসাতে হবে। তাহলে এখানেও 8 বসাতে হবে। দেখো, এবার কত হলো, 48। 48কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে 8 8-এ 64, 4 হাতে থাকবে 6, 4 8-এ 32, আর 6-এ 38, মিলে গেল। তার মানে আমাদের কি হলো, 784-এর বর্গমূল কত হলো, রুট 784 সমান চিহ্ন কত লিখবো, আমরা 28 লিখবো। তাহলে এখানে লিখবো 28। তারপরে সংখ্যাটা রয়েছে কত, 1024। তাহলে
5 নম্বর সংখ্যাটাতে রয়েছে 1024। 1024 এই সংখ্যাটাকে বর্গমূল করতে গেলে আমরা কি করব, প্রথমে জোড়া ধরবো। তাহলে 2 আর 4 মিলে একটা জোড়া, 1 আর 0 মিলে একটা জোড়া হলো। এখানে হয়ে গেল কত, 10। দেখো 3 বার ধরলে 3 তিরিকে 9 হয়ে গেল, আর 4 বার ধরলে 4 4 16, 10-এর থেকে বেশি, তবে আমরা 3 বার দেবো। তাহলে 3 তিরিকে 9 হলো, 10 থেকে 9 চলে গেলে এখানে কত হলো, 1। 1-এর এখানে 24, পরবর্তী সংখ্যা জোড়াটা নেমে গেল। 3-এর দ্বিগুণ কত, 3 দুগুণে 6। এবার আমার লাগে কত, এখানে 4 লাগে। তার মানে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হতে পারে, অথবা 8কে 8 দিয়ে গুণ করলে 4 হতে পারে। তাহলে আমরা যদি এখানে 2 বসাই তাহলে 62 হবে। 62কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, হাতে কিছু থাকবে না, 6 দুগুণে 12। তার মানে 2 বার দিলে এখানে মিলে যাবে। তাহলে এখানেও আমরা 2 বসাবো, অর্থাৎ 124 সংখ্যাটা মিলে গেল। তার মানে সুতরাং 1024 এর বর্গমূল কত হবে, 32 হলো। এবার কি বলেছে, 6 নম্বরটাতে বলেছে 1225। তাহলে 6 নম্বরে আসবে আমাদের কত, 1225। তাহলে 2 আর 5 মিলে একটা জোড়া, 1 আর 2 মিলে একটা জোড়া। এবার আমাদের কত আছে এখানে, 12। 3 বার ধরলে কত হচ্ছে, 9। 4 বার ধরলে 16। তার মানে আমরা 4 বার ধরতে পারবো না, কারণ 12 থেকে 16 বড় সংখ্যা। আমরা ধরবো 3 বার। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 3 থেকে 9 হলো। 12 থেকে 9 বিয়োগ করলে কত আসবে, এখানে 3। এবার পরবর্তী সংখ্যা যেটা আছে 25, এখানে নেমে গেল। এবার 3-এর দ্বিগুণ, 3-এর দ্বিগুণ কত, 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এবার পাশে আমাদের সংখ্যা যেটা বসাতে হবে, এখানে দেখো 5 আছে, তার মানে সরাসরি আমরা 5 কিন্তু বসিয়ে দেবো, কারণ 5কে 5 দিয়ে গুণ করলে একমাত্র 5 আসে, না হলে অন্য কোনো সংখ্যা নেই। তাহলে এখানেও আমাদের 5 বসাতে হবে। দেখো এবার কত হলো, 65। 65কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 5-এ 25-এর 5 হলো, হাতে থাকলো 2, 5 6 30, আর 2-এ 32, ভুলে গেল। তার মানে কি হলো, এখানে 1225 এর বর্গমূল কি হলো, 35 হলো। পরবর্তী সংখ্যা কত, 961। এখানে 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 961। এই সংখ্যাটা আমরা 6 আর 1 মিলে একটা জোড়া ধরলাম, 1 আর 9 রয়ে গেল। এবার দেখো 3 বার ধরলে 3 তিরিকে 9 হয়ে গেল। পরবর্তী জোড়া সংখ্যাটা এখানে নামবে কত, 61। 3-এর ডবল, অর্থাৎ 3 দুগুণে 6 হলো। দেখো পাশে 1 বসালে কিন্তু হয়ে যায়। 1 বসালে কত হচ্ছে, 61। 61কে 1 দিয়ে গুণ করলে 61 হবে, অতএব এখানে 1 বসবে। তাহলে এখানে হলো কত, 61, মিলে গেল। তার মানে সুতরাং কত হলো, রুট অর্থাৎ বর্গমূল 961-র বর্গমূল কত হচ্ছে, 31 হচ্ছে। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলেছে কি, 841। তাহলে 841 এই সংখ্যাটা 4 আর 1 মিলে জোর হলো, আর 8 একা পড়ে রইল। এবার 2 বার ধরলে 2 দুগুণে 4 হচ্ছে, 3 বার ধরলে 3 তিরিকে 9 হচ্ছে। এখানে আছে কত, 8 আছে, তার মানে 3 বার দেওয়া যাবে না, আমরা দেবো কত, 2 বার। তাহলে 2 দুগুণে 4 হলো, 8 থেকে 4 বিয়োগ করলে কত বাজবে, 4 বাজবে। এবার আমরা কি করব, পরবর্তী জোড়া সংখ্যা যেটা আছে 41, সেটা আমরা বসিয়ে দেবো। এবার 2-এর দ্বিগুণ, অর্থাৎ 2 দুগুণে 4 এখানে বসাবো। এবার আমাদের কত লাগে, এখানে 1 লাগে। দেখো 1কে 1 দিয়ে গুণ করলে 1 আসবে, অথবা 9কে 9 দিয়ে গুণ করলে 9 নং 81-র 1 আসবে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে কত হচ্ছে, 41। 41কে 1 দিয়ে গুণ করলে 41 হবে, তার মানে তো এখানে আছে 441, হবে না। তার মানে আমাদের এখানে বসাতে হবে 9 বার। তাহলে 9 বসালে কত হচ্ছে, 49। 49কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, দেখো 9 নং 81-র 1 হবে, হাতে থাকবে কত, 8। 8 নং 72, আর এখানে 4 নং 36, আর আছে 8 44, তার মানে হচ্ছে 44। তার মানে আমাদের এখানে কত বসাতে হচ্ছে, 9 বসাতে হচ্ছে। তাহলে সুতরাং 841-এর বর্গমূল কত হচ্ছে আমাদের, 29 হচ্ছে। পরবর্তী সংখ্যাটা কত রয়েছে 9 নম্বরে, এখানে রয়েছে 900। তাহলে 900-র বর্গমূল করলে দুটো শূন্য মিলে একটা জোড়া হচ্ছে, 9 একা পড়ে রয়েছে। এবার আমরা কি করব, এখানে দেখো 3 বার দিলে কিন্তু 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। এবার এখানে কিন্তু শূন্যর জোড়া রয়েছে, আমরা কি করব, এই শূন্যর জোড়া, এই দুটো জোড়া থেকে, মানে দুটো শূন্য থেকে একটা শূন্য আমরা এখানে সরাসরি বসিয়ে দেব। তার মানে কি হলো, এখানে 900-র বর্গমূল আমাদের হবে কত, 30। পরবর্তী শেষের যে অঙ্কটা রয়েছে 1764। তাহলে এখানে 1764 যে সংখ্যাটা রয়েছে 1764, এখানে আমরা কি করব, 6 আর 4 মিলে একটা জোড়া হবে, 1 আর 7 মিলে একটা জোড়া হবে। এখন এখানে আমরা কি করব, দেখো যদি আমরা 4 বার ধরি তাহলে 4 4-এ 16 হবে, যদি 5 ধরি 5 5-এ 25 হয়ে যাবে, যেখানে 25 সংখ্যাটা 17 থেকে বেশি হয়ে যাবে। আমরা কি করব, অতএব 4 বার ধরবো। তাহলে 4কে 4 দিয়ে গুণ করলে 4 4-এ 16 হলো, 17 থেকে 16 বিয়োগ করলে এখানে 1 বাজবে। পরবর্তী জোড় সংখ্যা কোনটা আছে, 64 বসিয়ে দিলাম। এবার 4-এর ডবল কত হচ্ছে, 16।
দ্বিগুণ, তাহলে এখানে 4 নয়, 4 দুগুণে 8 হচ্ছে, তাহলে এখানে আমরা 8 বসাবো। এবার আমার কি লাগবে, এখানে 4 লাগবে। দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, অথবা 8 8 64 4 হয়। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে কত হচ্ছে 82, 82কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 164 চলে আসবে, অতএব আমরা এখানে 2 বসাবো। তাহলে এই 2টা এখানেও বসবে, 164 হলো, অতএব এটা মিলে গেল। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, 1764 এর বর্গমূল কত হচ্ছে আমাদের 42 হচ্ছে।